এজন্য বলা হয় ওয়াস্তাকবারা ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নুহু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। তারা মনে করছিল, কাফের জনগোষ্ঠী সহ সকলে মনে করছিল যে আমরা অহংকার করলে কি হবে, কিছুই করতে পারবে না, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছিল। আল্লাহ বলেন ও জুনুদু, তার দল বল সহ বিগাইরিল হক ফিল আরদি, জমিনের মধ্যে তাকে আমি কি করছি, শেষ করে দিছি। এবং তারা ধারণা করছিল ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, যে আমরা যদি অন্যায়ভাবে কিছু করি কোনো কিছুই হবে না। অথচ আল্লাহ বলেন তারা থাকতে পারে নাই এবং তারা আমার কাছে আসতে হয়েছে, আমার কাছে আসছে। কিয়ামত পর্যন্ত যারা করবে সকলেই আমার কাছে আসবে। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম, তাদেরকে আমি ধরছি, তাদেরকে আগুনে মারি, তাদেরকে পানিতে মারি, তাদেরকে আমি বিভিন্ন কষ্টদায়ক জিনিস দিয়ে মারি। এবং কাল হাসর ময়দানে দেখা যাবে তারা পানি চাইবে, তাদেরকে আমি রক্তের খাবার দেব। তারা পানি চাইবে, তাদেরকে আমি পুঁজ দেব। কাকে? যারা নাকি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ত থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন। এজন্য আমাদের উপর থেকে বিভিন্ন জালেমদের অত্যাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে নিছেন। যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইস দায়িত্বশীল তার বান্দাদের উপর দিয়ে থাকেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ অতিবাহিত হয়ে গেছে, সকল মানুষ কোনো না কোনো শাসকের অধীনে ছিল। শাসকের বাহিরে, শাসনকর্তার বাহিরে কোনো মানুষ তার জীবন অতিবাহিত করতে পারে নাই। নবী যখন ছিল তখন নবীর শাসন ছিল, নবীর রাজত্ব ছিল। আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত তখনও নবীদের শাসন ছিল, ফাঁকে ফাঁকে জালেমদের শাসনও ছিল। মোট কথা হলো শাসন ছাড়া কোনো মানুষ জীবন অতিবাহিত করে নাই। কোনো না কোনো শাসকের অধীনে থেকে সে জীবনযাপন করতে হয়েছে। হয়তো সে শাসকটা মনুষ্যত্ববোধ নিয়ে তার রাষ্ট্র পরিচালনা করছে, অন্যথায় ওই শাসক জালেম হিসাবে ওই রাষ্ট্র পরিচালনা করছে। তাহলে আমরা শাসক দুই ধরনের পাই। একটা হলো মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করা। আরেকটা হলো অত্যাচার হিসাবে, জালেম হিসাবে, অন্যায়কারী হিসাবে রাষ্ট্র পরিচালনা করা। যেই যুগের মধ্যে মনুষ্যত্ববোধ নিয়ে যে রাষ্ট্র পরিচালিত হয়েছে, ওইখানকার মানুষ থেকে শুরু করে কীটপতঙ্গ পর্যন্ত ওই শাসকের জন্য দোয়া করছে। হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে, কাল হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার অধীনে যারা ছিল তাদেরকে নিয়ে আসো। দেখা যাবে তার অধীনে যারা ছিল তাদেরকে নিয়ে আসবে, তাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে তুমি যেই শাসন আমলে ছিলে ওই শাসন আমলে তোমার বাদশা তোমার সাথে কি আচরণ করেছে, তোমার সরকার তোমার সাথে কি আচরণ করেছে, তুমি এখন জবাব দাও। দেখা যাবে তার অধীনে যারা ছিল তারা যদি তার পক্ষে ভালো উত্তর দেয়, ভালো জবাব দেয়, এর মাধ্যমে একটা বাদশা জান্নাতে যাবে। এবং হাদিসে আরও আছে এরকম
যে সে শুধু জান্নাতে যাবে এরকম না, পৃথিবীর জীবদ্দশায় সে যেরকম সকলের সম্মানী ছিল, ওইখানেও জান্নাতের মধ্যে সে সকলের সম্মানী হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা মানুষত্ববোধ শাসক, মানবতাবোধ শাসক, যে শাসক অন্যায় করে নাই, অপরাধ করে নাই, জুলুম নির্যাতন করে নাই, তাদের ক্ষেত্রে পক্ষান্তরে তার পাশাপাশি যারা নাকি অন্যায় করেছে, জুলুম করছে, তাদেরকেও আনা হবে এবং তাদের আসার ধরনটা ভিন্ন হবে। স্বাভাবিকভাবে তারা আসতে পারবে না, আসতে খুব কষ্ট হবে, তাকে হাঁকিয়ে হাঁকিয়ে আনা হবে। হাদিসের মধ্যে আছে ফেরেশতার মাধ্যমে তাকে আনা হবে। সে আসতে চাবে না, তার পায়ে বেরিয়ে থাকবে, হাতে বেরিয়ে থাকবে। পৃথিবীর জীবদ্দশায় অন্যায়ভাবে মানুষকে যেভাবে হাতে পায়ে বেরিয়ে পড়িয়েছিল, ঠিক এরকমভাবে কাল হাসর ময়দানেও তার হাতে পায়ে বেরিয়ে এরকমভাবে পড়ানো হবে এবং ফেরেশতাদেরকে বলবে যে তোমরা তাকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে আসো। আঘাত করতে করতে, অত্যাচার করতে করতে, টর্চার করতে করতে তাকে রবের সামনে নিয়ে আনা হবে। জিজ্ঞেস করা হবে কেমন আচরণ করেছিলে তুমি তোমার অধীনে যারা ছিল তাদের সাথে। তখন সে মিথ্যা কথা বলবে, আমি ভালো আচরণ করেছিলাম, কোনো জুলুম করি নাই, কোনো নির্যাতন করি নাই, কোনো অত্যাচার তাদের উপর করি নাই, সেরকম মিথ্যা কথা তখনই বলবে। রব বলবে কাযাব, তুমি মিথ্যা বলতেছ। এবং এক পর্যায়ে গিয়ে এক আয়াতের মধ্যে আছে মিনাল কাযিবিন, রব সম্পর্কে সে মিথ্যা সাক্ষ্য দিবে। ওই শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অধীনে যারা আছে তাদের সকলের মুখ খুলে দিবে। তারা এক এক করে সাক্ষ্য দিতে থাকবে, হে আল্লাহ, পৃথিবীর জীবদ্দশায় আমাকে এইভাবে অত্যাচার করেছিল, এরকম কষ্ট ভোগ করতে হয়েছে, এরকমভাবে আমার উপর টর্চার করেছিল, এরকমভাবে আমার উপর জুলুম করেছিল। আজ তুমি তার শাস্তি দিয়ে তার ফয়সালা তুমি করো। দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রায় নিয়ে, তাদের মতামত নিয়ে মাকআদিন নার, তার স্থান জাহান্নাম, তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। এরকমভাবে দুই ধরনের শাসক যুগ যুগ ধরে শাসন করে যাবে। শুধু যেই এখন এই পর্যন্ত শেষ, বিষয়টা এরকম না, কিয়ামত পর্যন্ত এরকমভাবে দুই ধরনের শাসক থাকবে। তারা দেশ শাসন করবে, তার অধীনে যারা থাকবে তাদের নিকট কেউ ভালো থাকবে আর তাদের নিকট কেউ খারাপ থাকবে। হাদিসের মাধ্যমে আমরা কিছু কথা জানতে পারি যে একটা মানুষের ক্ষমতা কখন নষ্ট হয়, একটা মানুষের সরকারি কখন ছুটে যায়, বাদশাহী কখন বিলুপ্ত হয়ে যায়। কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়ে গেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কয়েকটা হাদিসের মাধ্যমে স্পষ্ট করতেছেন। একটা হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি অনেক লম্বা, তারপর নিচের দিক দিয়ে রাসূল বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনটি দোয়া করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই তিনটি দোয়ার মধ্যে দুইটি দোয়া তিনি কবুল করেছেন, একটি দোয়া কবুল করেন নাই। হাদিসে আছে রাসূল বলেন সাআলতু রাব্বি সালাসান ফাআতানি তিনতাইনি ওয়া মানাআনি ওয়াহিদান, যে সাআলতু রাব্বি সালাসান, আমি রবের নিকট তিনটা বিষয় চাইলাম, তিনটি বিষয় সম্পর্কে রবের নিকট দোয়া করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফাআতানি সিনতাইনি, দুটি বিষয় আল্লাহ গ্রহণ করলেন, কবুল করে নিলেন। তবে একটা বিষয় ওমানাআনি ওয়াহিদান, একটা দোয়া আল্লাহ কবুল করেন না, তিনি কবুল করা থেকে বিরত থাকলেন, তিনি গ্রহণ করলেন না। রাসূল বলতেছেন এক নম্বর হলো সাআলতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসসানাতি ফাআতানিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে আমি রসুলের নিকট দোয়া করলাম, হে রসুল, এই আল্লাহর নিকট দোয়া করলাম, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে গজব দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েন না। আমি আল্লাহর নিকট দোয়া করলাম। আমরা অতীতে যে উম্মত আছে বনী ইসরায়েল গোষ্ঠীসহ আরও যে অতীতের উম্মত আছে, আমরা যদি ইতিহাস লক্ষ্য করি, কোরআন হাদিস রিসার্চ করি, তাহলে আমরা দেখতে পাই, যেমন অনেক জুমা আগে আমি এখানে বসে আলোচনা করেছিলাম, বনী ইসরায়েল জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকুনের গজব দিছিলেন, রক্তের গজব দিছেন, এবং এই ফরিঙ্গের গজব দিছেন, বিভিন্ন গজব, প্রায় 9 থেকে 11টি গজব বনী ইসরায়েলকে দিয়েছেন। গজব কেমন দিছেন? গজব এরকম দেন নাই যে কিছু সংখ্যক মানুষ জীবিত ছিল, কিছু সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছে, এরকম না। আল্লাহ যখন নাকি গজব দিছেন, এই গজবটা ওই জাতি সকলেই এই গজব ভোগ করছে, এবং মৃত্যুবরণ করলে সকলেই মৃত্যুবরণ করছে। যেমন দেখা যায় এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের গজব, যেটা আমরা এখন ডেড সি, মৃত সাগর বলে জানি, জর্ডান যেটা আছে, পুরো জনগোষ্ঠীকে এভাবে উপর করে একবারে ধ্বংস করে দিছেন। তার মানে ওইখানে রব আল্লাহ তাসবিহ করবে ডাকার মতো কোনো মানুষ, কোনো ব্যক্তি জীবিত ছিল না, সকলকে ধ্বংস করে দিছে। তো এরকমভাবে যুগ যুগ ধরে অনেক জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গজব দিয়ে ধ্বংস করছে। আমাদের রসুল আমাদের উপর দয়া করে তিনি রবের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার জাতিকে অন্য অন্য গোত্রের ন্যায়, অন্য অন্য জাতির ন্যায় একেবারে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ দোয়া ফাআতানিহা, দোয়াকে সাথে সাথে কবুল করলেন। এজন্য দেখা যায় আমাদের উপর গজব আসে, এক জায়গায় গজব হয়, অন্য জায়গায় মানুষ বেঁচে যায়, অন্য জায়গায় গজব হয়, অন্য জায়গায় মানুষ বেঁচে যায়, অথবা গজবে থাকা অবস্থাও মানুষ কি করে বেঁচে যায়। একেবারেই সমূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আরেকটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, ওয়াসাআলতুহু আল্লা ইহলিকা উম্মতি বিল গরকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি আমার জাতিকে পানি দিয়ে একেবারেই ধ্বংস করে দিও না। পানি দিয়ে একেবারে কি করিও না, ধ্বংস করে দিও না। আমরা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির দিকে লক্ষ্য করি, দেখা যায় নূহ পয়গম্বর কিস্তির উপরে বসে আছেন। নূহ পয়গম্বরের ছেলে পানির মধ্যে, পয়গম্বর বলতেছে, পুত্র আমার কিস্তিতে ওঠো। পয়গম্বরের ছেলে বলতেছে, না, উঠবো না, গাদ্দার তো। ছোটো থেকেই, বাল্যকাল থেকেই পয়গম্বরের এই ছেলে পয়গম্বরের সাথে কী করতেন, গাদ্দারি করতেন, খুব জালেম ছিল। সে বলে, না, আমি উঠবো না। যখন তার হাঁটু পর্যন্ত পানি চলে আসে, নবী বলতেছেন, চলে আসো। সে বলে, না, আমি উঠবো না। কোমর পর্যন্ত চলে আসলো, সে আসে না, পেট পর্যন্ত চলে আসলো, বুক পর্যন্ত চলে আসলো। পয়গম্বর নূহ বলতেছে, সন্তান আমার, খুব কষ্ট লাগে তোমার জন্য, তুমি চলে আসো। আল্লাহর গজব নাজিল হয়েছে, একেবারেই সব কিছু ধ্বংস হয়ে যাবে, একটা পশু পাখি পোকামাকড় পর্যন্ত থাকবে না। আমি জানি ধ্বংস হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে, তুমি চলে আসো। পয়গম্বরের ছেলে বলতেছে, না, পাহাড় আছে, আমি পাহাড়ের উপরে উঠব, এর উপরে পানি ওঠা কখনো সম্ভব না। সে দাম্ভ করে, অহংকার করে সে কিস্তিতে উঠল না। দেখা যায় এক পর্যায়ে গিয়ে সে পাহাড়ে উঠল, ওইখানেও পর্যন্ত পানি চলে আসলো, হাঁটু, মাজা, কোমর, বুক, তার যখন নাকি কাঁধ পর্যন্ত চলে আসে, তারপরও নবী বললেন যে চলে আসো, তারপরও আসে নাই। এক পর্যায়ে গিয়ে সে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। কোরআনের আয়াত এটাই বলে, রব যখন নাকি, রবের নিকট যখন নাকি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি একটা বাড়িঘরও ছাইরো না, একটা বাড়িঘরও তুমি ছাইরো না, ধ্বংস করে দাও। যখন নূহ পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বাড়িঘর রাখেন নাই, কোনো পোকা মাকড়, কীট পতঙ্গ, পশু পাখি কোনো কিছুই রাখেন নাই।
সব কিছু সমূলে ধ্বংস করে দিয়েছেন। এজন্য আমাদের পয়গম্বর যাতে করে আমাদেরকে এইভাবেই ধ্বংস না করে, রসুল দোয়া করলেন, হি আল্লাহ ইউহলিকু উম্মতি বিল গরকি, আমার উম্মতকে, আমার যেই অবলা উম্মত আছে তাদেরকে তুমি একেবারেই সমূলে ধ্বংস করে দিও না অন্য অন্য জাতির মতন, তুমি তাদেরকে কিছুটা হলেও তাদের প্রতি তুমি সহায়ক হইও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআতানিহা, হে হাবিব আমার, আমি আপনার দোয়াকে কি করলাম? কবুল করলাম। এজন্য আমাদেরকে একেবারে কি করেন না, ধ্বংস করেন না। এদিক দিয়ে সাইক্লোন, ওদিক দিয়ে হারিকেন, ওদিক দিয়ে টর্নেডো, ওদিক দিয়ে বিলকিস নারকিস আসতে থাকে, কিন্তু আমরা একেবারেই ধ্বংস হই না। কারণ কি? রসুল আমাদের জন্য দোয়া করছেন। তৃতীয় নম্বর, রসুল বলতেছেন ওয়াসাআলতুহু আল্লা ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, রসুল বলতেছেন যে হে আল্লাহ, আপনি কি করেন? আমাদের পরস্পরের মধ্যে জাতি, এক জাতীয় মধ্যে, এক জিনসিয়াতের মধ্যে, আমাদের ভাই ভাইয়ের মধ্যে, বোন বোনের মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে আপনি আমাদেরকে হিংসা বিদ্বেষ ঝগড়া ফাসাদ লাগিয়ে রাখিয়েন না। রসুল দোয়া করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামানাআনিহা, আমি এটা দোয়া কবুল করলাম না। আল্লাহ এই দোয়া কবুল করেন নাই। তার মানে আমাদের পরস্পরের মধ্যে ঝগড়া হবে, হিংসা হবে, ফাসাদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করা হয়েছে, আল্লাহ কবুল করেন নাই, এটা এখন চলতেছে। পরস্পরের মধ্যে হিংসা ফাসাদ বিদ্বেষ চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি এটা পরীক্ষা করার জন্য দোয়াটা কবুল করলাম না, যে তোমাদেরকে আমি আকল দিছি, বিবেক দিছি, তোমাদেরকে আমি জ্ঞান দিছি, তোমরা এই বিবেক আকল জ্ঞানের মাধ্যমে আমি দেখতে চাই তোমরা কে ঝগড়ায় লিপ্ত হও, কে লিপ্ত হও না, কে ফাসাদে লিপ্ত হও না, কে অন্যায় জুলুম নির্যাতন করো, কে করো না, এটা আমি দেখতে চাই। এজন্য আমি তোমাদের পরস্পরের মধ্যে বাসাহুম বাদাহুম, যে ঝগড়া তোমরা লিপ্ত হবে, এখান থেকে তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য দোয়া কবুল করি নাই। তাহলে রসুলের এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম আমাদের মধ্যে ঝগড়া হবে, তবে হ্যাঁ, যাদের মধ্যে মানুষত্ব বোধ থাকবে, যাদের মধ্যে প্রকৃত মানুষ হিসেবে যারা নিজেকে প্রমাণ করবে, সে কখনো ঝগড়া করবে না। এটা আরেক হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন ওমা আলাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, রসুলের এই হাদিসের মধ্যে বলতেছেন যে ঝগড়া কেন হবে জানো? যখন নাকি তোমাদের নেতারা, তোমাদের সর্দাররা, তোমাদের রাষ্ট্র পরিচালনা যারা করে, তারা যখন নাকি বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন অনুযায়ী ফায়সালা না করবে, ওমা আলাম তাহকুম, তারা যখন নাকি বিচার করবে কোরআন অনুযায়ী করবে না, তারা যখন নাকি কোনো আদালত বাস্তবায়ন করবে কোরআন অনুযায়ী করবে না, যখন নাকি আল্লাহর কোরআন অনুযায়ী কোনো বিচার কার্যকর করবে না, তখন তাদের মধ্যে ঝগড়া ফাসাদ বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে আরও বলা হয় ওয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, যখন কোনো মানুষ সে আল্লাহর নাজিলকৃত কোরআনের মাধ্যমে সে বিচার কার্যকর করবে না বা বিচার কার্যকর করাকে সে পছন্দ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে ঝগড়া লাগিয়ে দিবেন, হিংসা লাগিয়ে দিবেন, বিদ্বেষ লাগিয়ে দিবেন, অত্যাচার করবে, অত্যাচার শুরু করবে, আবার অত্যাচার থেকে তারা মুক্তি পাবে, আবার অত্যাচার করবে, বিভিন্ন ধরনের নির্যাতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। কারণ যখন নাকি কোরআন এবং হাদিস অনুযায়ী যে রাষ্ট্রের মধ্যে বিচার ফায়সালা কার্যকর না করা হবে, যখন এগুলো আমাদের শিক্ষা নেওয়া দরকার। এজন্য ক্ষমতা কখন চলে যায়, রাষ্ট্র থেকে পদত্যাগ কখন করতে হয়, যখন আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর বিচার কার্যকর না করা হবে, তখনই সে ক্ষমতা ত্যাগ করে চলে যেতে হয়। তখনই আমরা যুগ যুগ ধরে ইতিহাস এগুলোও দেখতে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরও বলতেছেন, যারা নাকি
কিবির, অহংকার, যারা নাকি অহংকার অবস্থায় চলবে তারা ওই চেয়ার কিয়ামত পর্যন্ত ভোগ করতে পারবে না। এটা হাদিস। যারা নাকি অহংকার অবস্থায় বাদশাহী করবে, রাজত্ব করবে, কখনো সে কিয়ামত পর্যন্ত তার শেষ পর্যন্ত সে কী করতে পারবে না, ভোগ করতে পারবে না, এর আগেই চলে যেতে হবে। আমরা যদি সাহাবায়ে কেরাম এবং নবীদের ইতিহাস একটু পর্যবেক্ষণ করি অথবা তাবেঈর ইতিহাস একটু পর্যবেক্ষণ করি, তাদের ইতিহাসে পাওয়া যায় যে তারা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করা পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, কখনো ক্ষমতা থেকে পলায়ন করতে হয়নি। একটা সাহাবী দেখাইতে পারবেন না, একটাও না। একটা তাবেঈ দেখাইতে পারবেন না, একটা নবীর ইতিহাস দেখাইতে পারবেন না যে নবী, যে তাবি, যে সাহাবী ক্ষমতা ত্যাগ করে পলায়ন করছে, দেখাইতে পারবেন না ইতিহাসে। বরং যতদিন তারা জীবিত ছিল, 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর হোক, যতদিন জীবিত ছিল ততদিন তারা বাদশাহীভাবে জীবন পরিচালনা করছেন। যতদিন জীবিত ছিল ততদিন তারা চেয়ার পরিচালনা করছেন, যতদিন জীবিত ছিল। কারণ হলো আদেল, ন্যায় পরায়ণের সাথে তারা কি করছেন, রাষ্ট্র চালাইছেন। এই জন্য তাদের উপর এই অত্যাচার জুলুম আসা নাই, দেশ থেকে পালন করতে হয় নাই। হ্যাঁ, পক্ষান্তরে যারা নাকি অন্যায়ভাবে অত্যাচার করে, নির্যাতন করে দেশ চালাইছে, তারাই পালন করতে হয়েছে। দেখেন ইতিহাস, দেখেন যুগ যুগ ধরে যে ইতিহাস আছে, ইতিহাস দেখেন ফেরাউনের অবস্থা কেমন ছিল, এটাই ছিল। ফেরাউনকে বলা হলো যে তুমি তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খুব শত্রুতামি করতেছ, তুমি একটু ক্ষান্ত হও। সে বলতেছে না, আনা রব্বুকুমুল আ'লা, আমিই তো আল্লাহ। সে নিজে বলতেছে আমি নিজেই তো আল্লাহ। দেখো না, 400 বছর 500 বছর হয়ে যায়, আমার সর্দি নাই, কাশি নাই, ঠান্ডা নাই, রোগ নাই, বালাই নাই, কিচ্ছু নাই। আমি ফেরাউন বলে যদি বলি এটা ডান, এটা ডান, যদি বলি বাম, এটা বাম, আমি যা বলি তা। আমি যাকে ইচ্ছা তাকে হত্যা করি, যাকে ইচ্ছা তাকে আমি ছেড়ে দেই, যাকে ইচ্ছা তাকে আমি বাঁচিয়ে রাখি, যাকে ইচ্ছা তাকে আমি জান দেই। কে বলতেছে? ফেরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোর সীমা শেষ, আর সীমা নাই, সীমা শেষ, কিছুক্ষণের মধ্যে অবস্থা শেষ হয়ে যাবে। দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফেরাউনকে শেষ করেন নাই, তার ফুল জাতি টিম সহ তাকে শেষ করছেন, ফুল জাতি সহ শেষ করছেন। এই জন্য দেখা যায় সরকারও চলে যায়, তার প্রজাকে কেন মারে? তারাও তার সাথে আছে এই জন্য মারে, তারাও তাকে সহায়ক করছে এই জন্য মারে। কারণ কি? এটা ওই অতীত থেকে শিক্ষা, অতীত থেকে আমাদের শিক্ষা এগুলা। এইজন আরেকজনকে মারবে, এটা শিক্ষা অতীত থেকে। ফেরাউন কি একা মরেছিল? না, 12 গোত্র 12 রাস্তা দিয়ে অতিক্রম করছে, 12 রাস্তাকে আল্লাহ ডুবে শেষ করছে। শেষ পর্যন্ত ঈমান আনার জন্য চাইছে, আল্লাহ কাদা মাটি তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন সময় আল আন ফাকাদ আসাইতা, এখন সময় হয়েছে তোমার। আল্লাহ তাকে ওইখানেই শেষ করে দিয়েছে সমূলে। এজন্য যেটা বলতেছিলাম যে যারা নাকি অহংকার করবে, নিজেকে খোদা দাবি করবে, তাদের অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তো এটা বলা যায় না, মানে তাদের অস্তিত্ব ওই সে মৃত্যুবরণ করা পর্যন্ত শেষ, পরের প্রজন্ম আর থাকে না, একেবারেই শেষ হয়ে যায়। এজন্য আবু জাহেলের অহংকার অবস্থায় তুচ্ছ 2টা বাচ্চা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। একদম ছোট্ট, 9 বছর 11 বছর, মুআজ 2 ভাই। অথচ যে আবু জাহেলের ভয়ে মক্কার ছোট ছোট বাচ্চা পর্যন্ত ভয় পাইত, ওই আবু জাহেল ছোট্ট 2টা বাচ্চার হাতে শেষ পর্যন্ত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। এটা আল্লাহর লানত। আল্লাহ যুগ যুগ ধরে একটা দৃষ্টান্ত দিতেছে যে তুমি এত বড় বাদশা হওয়ার পরেও তোমার জান নাবালেগ বাচ্চার হাতে আমি আল্লাহ নিতেছি। তুমি দেখো, গোটা জাতি তোমরা দেখো, নাবালেগ বাচ্চার হাতে আমি এত বড় একটা ক্ষমতাসীন লোকের জান আমি কি করতেছি, নিতেছি। দেখা যায় মুআজ 2 ভাই আঘাত করলেন, পড়ে গেল। শেষ পর্যন্ত যখন ইবনে মাসউদ তার কল্লা কাটার জন্য যায়, আবু জাহেল বলে সারা জীবন শত্রুতামি করে আসলাম, এখন আর কি হবে, আমাকে শেষ সুযোগটা দাও। বলতেছে শেষ সুযোগ কি? বলে আমার গলাটা একটু বড় করে কাটো, যাতে করে মানুষ দেখলে চিনতে পারে এটা আবু জাহেলের গলা ছিল।
কি বড় অহংকার ছিল তার মধ্যে। মৃত্যুবরণ করার সময়ও সে অহংকার করতেছে, রবের চাদর ধরে সে টানতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখনও পর্যন্ত তোর অহংকারের সীমা শেষ হয় নাই। পরিশেষে তাকে দ্বিখণ্ডিত করা হলো। তো এই জন্য যারা নাকি অহংকার করে থাকবে তাদের পরিণতি এমনই হবে। তাহলে 2 নম্বর, যে বাদশাহ অহংকার করে পৃথিবীর বিচরণ করবে, ওই বাদশার ক্ষমতা স্থায়ী থাকবে না। 2 দিন আগে এবং পরে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর হলো, রাসূল বলেন, যারা নাকি জুলুম করে নির্যাতন করে, ওই ধরনের বাদশার ক্ষমতা স্থায়ী হয় না। অহংকার এক জিনিস, জুলুম আরেক জিনিস। অহংকার সম্পর্কে অনেক হাদিস কোরআন আল্লাহ নাজিল করেছেন, জুলুম সম্পর্কেও অনেকগুলো কোরআন আয়াত এবং হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেছেন। যারা নাকি জুলুম মানে নির্যাতন করা, অন্যায়ভাবে কাহার উপর কোনো কিছু করা, এটাই জুলুম। অন্যায়ভাবে কোনো কিছু করা, এটাই জুলুম। আপনি একটা থাপ্পড় মারলেন, এটা জুলুম। আপনি অন্যায়ভাবে 1 কাপ চা খাইলেন, এটা জুলুম। যদিও বিষয়টা আদনা হয়, ছোট হয়, একবারে তুচ্ছ হয়, এটা কিন্তু জুলুম। সে যদি এটাকে মাজলুম হিসাবে মনে করে, এটা জুলুম হয়ে যায়। এবং জুলুমের বিচার অনেক বড় ধরনের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা নাকি অন্যায়ভাবে কি করবে, এই কারোকে আঘাত করবে, এটাই তাদের উপর জুলুম হবে। সাহাবায়ে কেরাম সহ আজ এ পর্যন্ত 2 দিন আগ পর্যন্ত অসংখ্য মুমিনাতের উপরে অন্যায়ভাবে কি করা হয়েছে? জুলুম করা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের দিকে যদি লক্ষ্য করা হয়, যে দেখা যায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কোনো চামড়া ছিল না, কোনো গোশত ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন করেছিল কাফেরা জনগোষ্ঠী, শুধুমাত্র কাপড় যদি তার খুলে ফেলা হতো, শুধু হাড় দেখা যেত, পিছনে কঙ্কাল, যে হাড় আছে এটাই শুধু দেখা যাইত। দেখা যায় জ্বলন্ত কয়লা জ্বালানো হয়েছে। এই জ্বলন্ত কয়লা জ্বালানোর পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে, খাব্বাব, ঈমান থেকে বিচ্ছিন্ন হও না, তোমাকে এখনই এখানে চিৎ করে শোয়ে দেব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, তুমি এখানে শোয়াবা দূরের কথা, আমার কল্লাও যদি দ্বিখণ্ডিত করে নাও, আমি ঈমান থেকে যার্রা পরিমাণ পিছপা হব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আরেকজন সাহাবাইকে হত্যা করা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আরও বলিয়ান হয়েছে, আরও ঈমানে শক্তিশালী হয়েছে। দেখেন, অনেক মানুষ আছে, এই যে আন্দোলন গেছে, অনেক মানুষ রাবার বুলেট, টিয়ার সিল, অনেক আঘাত খাইছে, তারপরে সে সামনে এগিয়ে গেছে। কারণ কি? তার ভিতরে ঈমানের ওই পরিমাণ পাওয়ার ছিল। দেখা যায় অনেকে আছে এরকম যে একটু আওয়াজ শুনছে সে দৌড়, কারণ তার ঈমান অনুযায়ী তার অবস্থা। ঈমান যার যত বেশি থাকবে, সত্যের ন্যায় অন্যায়ের ন্যায় সে ওইভাবে অগ্রসর হয়ে যাবে। ঈমান থাকবে না, একটা আওয়াজ শুনলে সে ইঁদুরের ন্যায় গর্তের মধ্যে পলাবে। এটাই ইতিহাস। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দেখা যায় জ্বলন্ত মানুষ দ্বিখণ্ডিত করা হয়, খাব্বাব কোনো কথা বলে না। শেষ পর্যন্ত বলতেছে উতবা যে, তুমি যদি এখনই ঈমান থেকে বিচ্ছিন্ন না হও, মুহাম্মদের কালিমা যদি না ছাড়ো, তোমাকে এখনই ধ্বংস করা হবে। খাব্বাব বলতেছে, তোমরা যাই আমাকে বলো না কেন, আমি পিছপা হব না। পরিশেষে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা খোলা হলো, জ্বলন্ত কয়লার মধ্যে তাকে চিৎ করে শোয়ে দেওয়া হলো। হাদিস সাক্ষী করে ইতিহাস গ্রন্থের মধ্যে এটাই পাওয়া যায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে ওই কয়লা পরিশেষে ঠান্ডা হয়। রক্তের বিনিময়ে তার রক্ত টকবক করে পড়তে কয়লার আগুন শেষ পর্যন্ত নিভে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে হয়, দেখা যায় পিছনে পুরো পিঠ পুড়ে গেছে। এক পর্যায়ে গিয়ে বহু বছর পর্যন্ত তার অবস্থা এমনই ছিল, যখন নাকি আলী মুর্তজা বলেন যে ঈমানের জন্য তুমি কতটুকু করছো, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা খুলে দিয়ে বলছে, দেখো ঈমানের জন্য আমি কি করছি। তার পিছনে কোনো গোশত, চামড়া কোনো কিছুই ছিল না, শুধুমাত্র হাড় ছিল। এটাই ঈমান। এই পরিমাণ জুলুম কাফের জনগোষ্ঠী মুসলমানদের উপর করছে।
এবং মুসলমান হয়েও মুসলমানদের উপর তার চাইতে বেশি জুলুম এখন যেগুলো আমরা দেখতেছি। আয়নার ঘরে জুলুম কি খুব কম? কম না। 10 বছর 11 বছর 14 বছর একটা মানুষকে ফেলে রাখা, ওইখানে যেদিকে তাকাবেন ওইদিকে আপনার চেহারা। এই কি আজীব ব্যাপার! মস্তিষ্ক পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার মতন এ ধরনের ঘরে থাকলে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে কিছু মানুষ এখনও বাঁচিয়ে রাখছেন, এটা আল্লাহ তাআলার রহমত, নিজ কুদরতের মাধ্যমে বাঁচিয়ে রাখছেন। 10 বছর একটা মানুষকে এক জায়গায় বন্দি করে রাখা, যেদিকে তাকান কোনো মানুষ নাই, শুধুমাত্র গ্লাস, আয়না, আপনার ছবি আপনার দেখতেছেন। আপনার তো এই অল্প দিনে পাগল হয়ে যাওয়ার কথা, হালাংতা মাজনুন, অল্প দিনে আপনার মাতাল হয়ে যাওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের মাধ্যমে তাদেরকে কি করছেন? হেফাজত করছেন। এটা হলো জুলুম। জুলুম যেখানেই হবে ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত শুরু হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কিতাবের মধ্যে ঘটনা আনেন, তাফসির। এক শাসক, সে গেছে আপনার এই পাখি শিকার করার জন্য। সে যখন নাকি পাখি শিকার করার জন্য গেছে তখন ওইখানে দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে। দেখা যায় সে তার বাদশাহ পরিচয় দেয় না। পরিচয় দেয় না এই কারণে, যদি সে বাদশাহ পরিচয় দেয় সে ভয় পাবে, অথবা বাদশাহ অনুযায়ী, বাদশার শান মান অনুযায়ী সে তার এই খেদমত করতে পারবে না, এই জন্য সে পরিচয় দেয় না। এখন সে যখন নাকি এই রাত্রি যাপন করতেছে তখন তার যেই গোয়াল আছে, গরু আছে, ওগুলো মাঠ থেকে আসলো। আসার পরে রাত্রে সে গরু দহন করলো, দুধ দহন করলো। দেখা যায় এক গরু থেকে প্রায় 10-15 গরু যে পরিমাণ দুধ দেয়, একটা গরু থেকে ওই পরিমাণ দুধ দিতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন তাফসিরের মধ্যে যে এই পরিমাণ দুধ দিতেছে। তখন বাদশার মনে একটা চিন্তা চলে আসলো যে যেইভাবেই হোক আমার এই গরুটা চাই। তার মধ্যে কি আসলো? চিন্তা আসলো, জুলুম করার খেয়াল তার মধ্যে চলে আসলো। যেই কোনো প্রকারে হোক আমি তার থেকে কি করব? এই গরুটা নিয়ে যাব। সে বলতেছে এখন যদি নিয়ে যায় তাহলে বদনাম হবে, অনেকে আমাকে চিনবে বা অনেকে দিতে চাইবে না। আমি আমার ফোর্স নিয়ে, বাহিনী নিয়ে এরকমভাবে আসব যাতে করে সে দিতে কি হয়? বাধ্য হয়। সে চলে গেল। কিছুদিন পর সে আবার আসলো। আসার সময় সে ফোর্স আনে নাই, সে নিজে আসছে। সে মনে করছে যে আমি যদি বলি সে ভয়ে তো আমাকে দিয়ে দিবে। এই চিন্তা করে সে কি করলো? আসলো। আসার পরে রাত্র যখন ওখানে ছিল তখন সে দেখতেছে একই কাহিনী, ওই গরুর ওলান থেকে দুধ দিতেছে একেবারেই কম, একেবারেই কম দুধ দিতেছে। তখন সে চিন্তা করলো বিষয়টা বুঝলাম না। তখন সে বলতেছে ওই মালিককে যে এটা কি ওই গরু না যে গরু 1 সপ্তাহ আগেই তোমার 10-15 কেজি দুধ দেয়, এখন সেই গরুটা আবার 1 কেজি, এটা কি ওই গরু নাকি না ওই গরু তুমি বিক্রি করে দিছ? তখন সে বলতেছে এটা ওই গরু। তখন বাদশাহ তাকে প্রশ্ন করলো যে এটা হওয়ার কারণ কি তুমি বলতে পারো? তখন ওই কুরের মালিক বলতেছে কারণটা আমার কাছে একটাই মনে হয়, হাদিস দ্বারা আমি এটাই জানি যে বাদশাহ মনে হয় আমার গরুর দিকে নজর দিছে। যখন নাকি সেই অত্যাচার করার জন্য চাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে না পেরে গরুর দুধ কমিয়ে দিছে। যখন তার ন্যায়পরায়ণ আদেলের নিয়তে যখন আমার গরুর দিকে চাইছে তখন আমার গরুর অবস্থা ভালো হয়ে গেছে। ঠিক একই কাহিনী সে বাদশাহ গিয়ে তওবা করলো, হে আল্লাহ জীবনে আর কখনো কি করব না, জুলুম করার নিয়ত করব না। অত্যাচার কিন্তু করে নাই, জুলুম কিন্তু করে নাই, কি করছে? নিয়ত করছে, শুধুমাত্র নিয়ত করছে। এ ব্যক্তি ওইখান থেকে গিয়ে সে তখনও পরিচয় দেয় নাই যে আমি বাদশাহ, সে তখনও পরিচয় দেয় নাই, সে চলে গেছে আল্লাহর কাছে তওবা করছে। এই উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করছে। তওবা কবুল করছে কিনা দেখার জন্য তারপরে তার বাহিনী নিয়ে আবার আসছে, এসে দেখে ওই গরু হুবাহু আগের মতন দুধ দেয়। সুবহানাল্লাহ। ইতিহাস কি বলে? ইতিহাস এটাই বলে যখন নাকি কোনো দেশের মধ্যে অত্যাচার শুরু হয়ে যায়, জুলুম শুরু হয়ে যায়, নির্যাতন শুরু হয়ে যায়, ওই দেশ থেকে রহমত বরকত যা আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠে নেয়। এজন্য দ্রব্যমূল্য এত দাম, এজন্য ফ্রেশ জিনিস পান না, যা খান সব ভেজাল। বলে সামনে কি আমরা ভালো খামো, এটা বলা যায় না।
সামনে যদি অত্যাচার বাদশা আসে খারাপ খাইবেন, যদি ভালো বাদশা আসে ন্যায়পরায়ণ বাদশা আসে তখন ভালো খাইবেন। যদি অত্যাচার জুলুম না করে আগের মতন চলতে পারবো, আর যদি জুলুম করে তাহলে এখন যেরকম চলছে এরকম চলবো। এরকম না বিষয়টা। এই জন্য হাদিসের মধ্যে আছে আজুলমা জুলমাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যারা নাকি অত্যাচার করবে জুলুম করবে তারা শুধু অন্ধকার দেখবে, অন্ধকার, কোনো আলো দেখবে না, আলোর লেশ পর্যন্ত পাবে না। মুফাসসিরিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করে যে অনেক সময় দেখা যায় আমরা দিনের বেলা যদি চক্ষু বন্ধ করি, বাইরের যে আলো, আলোর একটা অনুভব আমার চোখের মধ্যে হয়। চোখ বন্ধ অবস্থায় থাকলেও আমার চোখের মধ্যে আলোর একটা প্রভাব পড়ে যে আমি একটা আলোতে আসছি, এরকম প্রভাব পর্যন্ত হাসরের ময়দানে এসে পাবে না। এরকম অন্ধকার হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, সুকার হয়ে যাবে হাসরের ময়দানে, কোন দিকে যাবে দিশাবুদ্ধি পাবে না। এইভাবে তাকে হাঁকিয়ে মারতে মারতে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে। তাহলে ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হওয়ার বা ক্ষমতা ত্যাগ করার আরেকটা কারণ হলো কি? জুলুম করা। আরেকটা কারণ হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে যদি হত্যা করা হয় তাহলে এ ব্যক্তি আর কখনো ক্ষমতায় থাকতে পারে না। আমরা যদি যুগ যুগ ধরে ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, হাজ্জাজ বিন ইউসুফ, ওমর, তালেব, সারান, সাদিদ, এই যুগ যুগ ধরে যদি আমরা এই পর্যন্ত হাসিনা পর্যন্ত আসি, সকলের ইতিহাস দেখা যাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে। শাহবাগের ইতিহাস আমার নিজ সচক্ষু সাক্ষী। শাহবাগ চত্বর ইতিহাস আমার নিজের চোখের সাক্ষী। আমি নিজে মিম্বরে বসে বলতেছি, কোরআন হাতে নিয়ে আমার সচক্ষে আমি সাক্ষী শাহবাগের ইতিহাস। যদিও তাদের কাছে কোনো বিচার দাঁড় করা গেছে না, যদিও কোনো কিছু বলা গেছে না, যারা বিচার নিয়ে যাইতো তাদেরকে মামলা দিয়ে তাদেরকে ফেলায় রাখতো। এই কারণে আমি একদম শাপলা চত্বরের সামনে সোনালী ব্যাংকের অফিসের 3 তলা আমি নিজে ছিলাম। 5 বেবে আমি নিজে উঠছি, নিজে উঠে সারা রাত্রি ইতিহাস আমি নিজে দেখছি। কি পরিমাণ মানুষ মারছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পরিমাণ মানুষ মারছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনো জরিপ নাই। জরিপ আপনি কিভাবে করবেন? জরিপটা করবেন কিভাবে? মিডিয়া অন্ধকার, লাইট অন্ধকার, সব কিছু অন্ধকার, সব কিছু যা কিছু আছে সব অন্ধকার। দেখবে কে? জরিপ করবে কে? যদিও এখন আনুমানিক কিছু জরিপ বাইরে হবে কিছুদিনের মধ্যে। বাইরে হলে কী হবে? পুঙ্খানো জরিপ তো বাইরে হবে না। যেমন এখনও অনেক লাশ পাওয়া যায় না, কোথায় আছে কেউ জানে? কেউ জানে না। অনেক লাশ এখনও পাওয়া যায় না, কোথায় আছে কেউ জানে না। কোন জায়গায় আছে, কে নিছে, কে মারছে, কীভাবে মারছে, কারা মারছে, ইতিহাস আছে? নাই। কেউ জানে না। কোন খবর আছে? খবর নাই। তেজন অন্যায়ভাবে যে অত্যাচার করা, অন্যায়ভাবে যে হত্যা করা, অথচ হাদিসের মধ্যে সে আউয়ালু বিদ্দিমা, হাসরের মাঠে সর্বপ্রথম যে বিচার শুরু হবে সেটা হবে রক্তের বিচার। রক্ত, কার রক্ত তুমি সর্বপ্রথম ফালাইছিলে, বিচার দাও। হাসরের মাঠে এটাই হবে, রক্তের বিচার আল্লাহ সর্বপ্রথম শুরু করবেন কাল হাসরের মাঠে। বুখারীর হাদিস। তো এই জন্য অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, এখনো পর্যন্ত যারা অন্যায়ভাবে হত্যা করছে যুগ যুগ ধরে, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে এটা বলতেছেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, যারা নাকি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। ওমাই ইয়াকতুল, যে ব্যক্তি ইয়াকতুল হত্যা করলো, মুমিনাম কোনো মুমিনকে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুমিনকে কেউ যদি হত্যা করে, তার প্রতিদান কি জানেন? ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদানটা হলো জাহান্নাম। সে হত্যা করছে, যতই আমল করুক লাভ নাই, ওই জাহান্নামে চলে যাও সোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই তাদেরকে বলবেন, যারা নাকি অন্যায়ভাবে হত্যা করবে তাদের প্রতিদান হলো জাহান্নাম। এবং তারা কি সাময়িক সময়ে থাকবে না, খালিদান ফিহা, তারা ওইখানে অনন্তকাল থাকবে। যে কিছুক্ষণ গেছে বাইরে হয়ে যাবে, তাকে জামাই আদর করে নিয়ে আসবে, দুধ কলা খাওয়াইয়া, এরকম না। ইচ্ছা মতন যা দেওয়ার এখানে ডিম দে, ইচ্ছা মতন। এখন তো ডিম, মামলেট, কারেন্টের থেরাপি এতটুকু, ওইখানে কিছুই না। রসুলের চাচার ইতিহাস, আদনা যাকে শাস্তি দেওয়া হবে আবু তালেব, অথচ দেখা যায় তিনার শাস্তি শুধু পায়ের তলায় থাকবে। আবু তালেব বলবে,
আমি মনে হয় 7 জাহান্নাম, যত জাহান্নাম আছে সব জাহান্নামের শাস্তি আমার উপর চাপিয়ে দেওয়া হলো। সে মনে মনে বলবে সব জাহান্নামের শাস্তি, সকল প্রকারের শাস্তি আমার উপর চাপিয়ে দেওয়া হলো। আবু তালেব এরকম মনে করবে, অথচ হাদিস বলে সবচেয়ে কম শাস্তি যাকে দিবে সে হলো আবু তালেব। শুধুমাত্র পায়ের তলা কি করবে, শাস্তি দিবে। কি পরিমাণ শাস্তি থাকবে জাহান্নামে, হিসাব করে দেখেন। মানুষ হত্যা করে কি এতই সহজ জান্নাতে চলে যাওয়া? আবার বলে যে জান্নাতে তাদের হক আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা বলছে কুফর করছে, এটা এ কথা যারা বক্তব্য দিছে তারা কুফরই করছে। জান্নাতে হক কিভাবে থাকে? আর মুমিন হয়ে তো হক নাই, মুমিন হওয়ার পরে তো হক নাই। সাহাবা হয়েছে, সাহাবা হওয়ার পরে তো সে কাফের হয়ে গেছে, তার হক নাই। আমরা কি সাহাবার চাইতে বেশি দামি? গোটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ মিলে একটা সাহাবীর আদনা পরিমাণ কোনো দাম হবে না। সব মানুষ, একটা সাহাবী যেই পরিমাণ দাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ সাহাবীর চাইতে দামি হবে না। একজন সাহাবী, আমরা বলি জান্নাতের মধ্যে তিনার হক আছে, নাউজুবিল্লাহ। এটা আগেও বলছি, শুধু এখন বলতেছে বিষয়টা এরকম না। বলবেন যে হুজুর এখন চাড়াম মারতেছে, এরকম না। আমি আগেও বলছি কথা, যেগুলো বলা সত্য কথা বলছি, আল্লাহ হেফাজত করছে। বিষয়টা হলো এই। তো যেটা বলতেছিলাম যে যারা নাকি অন্যায়ভাবে হত্যা করবে তারা জাহান্নামের মধ্যে থাকবে। কেন থাকবে? ওয়াগাদিবাল্লাহ আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুসা, রাগ তার উপরে সর্বদাই থাকে। যারা হত্যা করে তাদের উপরে আল্লাহর গুসা, আল্লাহর রাগ সর্বদা থাকে। কোরআনে স্পষ্ট আয়াত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য সবচেয়ে বড় ধরনের শাস্তি অপেক্ষা করতেছে, তার জন্য প্রস্তুত করে রাখছে সবচেয়ে বড় শাস্তি। কার জন্য? যারা নাকি অন্যায়ভাবে কারোর উপর কি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, অন্যায়ভাবে হত্যা করবে। এজন্য বলা হয় ওয়াস্তাকবারা ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। তারা মনে করছিল, কাফেরা জনগোষ্ঠী সহ সকলে মনে করছিল যে আমরা অহংকার করলে কি হবে, কিছুই করতে পারবে না, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছিল। আল্লাহ বলেন ও জুনুদু, তার দল বল সহ বিগাইরিল হক ফিল আরদি, জমিনের মধ্যে তাকে আমি কি করছি, শেষ করে দিছি। এবং তারা ধারণা করছিল ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, যে আমরা যদি অন্যায়ভাবে কিছু করি কোনো কিছুই হবে না। অথচ আল্লাহ বলেন তারা থাকতে পারে নাই এবং তারা আমার কাছে আসতে হয়েছে, আমার কাছে আসছে। কিয়ামত পর্যন্ত যারা করবে সকলেই আমার কাছে আসবে। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম, তাদেরকে আমি ধরছি, তাদেরকে আগুনে মারি, তাদেরকে পানিতে মারি, তাদেরকে আমি বিভিন্ন কষ্টদায়ক জিনিস দিয়ে মারি। এবং কাল হাসর ময়দানে দেখা যাবে তারা পানি চাইবে, তাদেরকে আমি রক্তের খাবার দেব। তারা পানি চাইবে, তাদেরকে আমি পুষ দেব। কাকে? যারা নাকি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এবং অহংকার করে, তাদের ক্ষেত্রে এরকমই করা হবে। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। কাল হাসর ময়দানে যারা নাকি অত্যাচার ছিল, অত্যাচারের কার্যকরী করে গেছে সব কিছু, তাদের ব্যাপারে সকল মানুষ দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অন্যায়, জুলুম, অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।